শরণ শরণ তুই ধুয়ে দিলি মাধব, হে মাধব, শশাগার পৃথিবীরে যে ব্যক্তি পারাপার করে সেই ভগবান আজকে তোর ঘাটে 33 কোটি দেব দেবতা যে চরণের আশায় বসে থাকে সেই ভগবান আজকে তোর ঘাটে মাধব ঠাকুর বলে কেঁদে কেঁদে নয়নের জলে রাম লক্ষণের দু ভাইয়ের চরণ ধৌত করে দিলেন। রাম লক্ষণ দু ভাইয়ের চরণ ধৌত করে দিল মাধব দিয়ে। তারপরে বলল, প্রভু একটা অনুরোধ, তোমরা দু ভাই চরণটা নিচে রাখবে, আমার নৌকার সঙ্গে যেন না লাগে। মাধব আমার পার করে দেয়। যখন রাম লক্ষণ মাধবের ঘাটে নৌকা পার হলো, রাম নৌকার ভিতর বসে বসে মাধবকে বলছে, মাধব রে, আমি স্বর্গমত্ত পাতাল, আমি ত্রিভুবনের জীবকে আমি ভগবান পার করে দেই ভব নদী, আর আজকে তুই আমায় এই নদী পার করে দিলি। রামচন্দ্র ভগবান মাধবে কয়, মাধব আমি ভগবান হয়ে কথা দিলাম মাধব, মাধব তুই যা চাইবি তাই পাবি। বল মাধব কি চাস? মাধব দুই চোখের জল ছেড়ে বলল, প্রভু আমি কিছুই চাই না, আমার তোমার চরণে একটা মিনতি। কি? মাধব নয়নের জলে কাঁদে আর ভগবানের চরণ বাক্যে জড়ায় ধরে বলে, ভগবান আজকে আমি তোমায় এই নদী পার করে দিলাম, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার আপন বলবার কেউ থাকবে না, প্রভু যেদিন আমি ওই ভব নদীর পার ঘাটে, যেদিন আমি একা একা বসে কাঁদবো, এ ভগবান আমি আগে থেকে বলে রাখলাম, সেদিন তুমি ওই ভব নদীর পার ঘাটে ওই নৌকার মাঝি হয়ে সেদিন আমার ওই ভব নদী পার করে দিয়া। সবাই ধুলো বাপো, সবাই আমায় ভব নদী আমায় করে দিয়া। সেদিন ওই ভব নদী প্রভু করে দিয়া। সেদিন ঘাটের মাঝি, হে ভগবান সেদিন তুমি হইও সেদিন ওই ভব নদী প্রভু করে দিয়া। হরিবল ঘাটের মাঝি, ঘাটের মাঝি প্রভু তুমি হয়া
তুমি আমারে ভব নদী পার করে দিও, যেদিন আমার আপন কেউ থাকবে না, একা একা পার ঘাটায় বসে কাঁদবো। ভগবান রামচন্দ্র কথা দিল, মাধব আজকে তুই আমারে পার করে দিলি, যেদিন ভব নদীর পার ঘাটায় বসে বসে কাঁদবি, আমি ভগবান কথা দিলাম সেদিন আমি তোরে পার করে দিব। এবার নৌকা থেকে নেমে যায়, নৌকা থেকে নেমে যায়, যাবার সময় হঠাৎ করে ওই ভগবানের চরণটা একটু নৌকায় লাগাইছে। আস্তে যখনই নৌকায় লাগিয়েছে ভগবানের চরণ, হঠাৎ করে সে দেখে নৌকার মধ্যে আগুন ধরে গেল। রামচন্দ্র নদীর কূলে দাঁড়ায় এসে রাম লক্ষ্মণ দুভাই মাধব দৌড়ে গিয়ে কয়, ভগবান এটা কি কাজ করলে? কি আমি কষ্ট করে পার করে দিলাম, আর তুমি আমার এই নৌকাতে আগুন ধরে দিলে। এই নৌকায় আমার ব্যবসা, এই নৌকা দিয়ে আমি জীবকে পারাপার করি, যা পাই চাল ডাল টাকা পয়সা দুটো পাই সেটা দিয়ে সংসার চালাই, আর এই নৌকাতে তুমি আগুন ধরে দিলে। মা ঠাকুর, তুমি না ভগবান, তুমি বলে দয়াল, তুমি বলে ভক্তকে কৃপা করো, ভক্তের নয়নে জল সইতে পারো না, তাহলে তুমি কিসের ভগবান? তুমি যদি ভগবানই হবে বলো ভগবান, তাহলে আমার নৌকা এখানে আগুন ধরে দিলে। লক্ষণ মাধবকে বলছে, মাধব রে, এ বোকা বোকা রে, তোর নৌকায় আগুন ধরায়নি। কয় ওই যে নৌকার মধ্যে আগুন জ্বলে। লক্ষণ কয়, মাধব রে, নৌকায় আগুন জ্বালায় দেয়নি মাধব রে। এ মাধব, আমার দাদার চরণ পরশে মাধব রে, তোর এই কাঠের নৌকা সোনার নৌকা হলো। তোর কাঠের নৌকা সোনা হলো। তোর কাঠের নৌকা, তোর কাঠের নৌকা, কাঠের নৌকা ও তোর সোনা হলো। কেবল ওই ভগবান চরণ পরশ পেয়ে মাধবের কাষ্ঠের নৌকা স্বর্ণ হলো। ভগবানের চরণ পরশ পেয়ে কাঠের নৌকা সোনার হইলো। ভগবানের চরণ পরশ পেয়ে ও তোর কাঠের নৌকা দেখে দেখে সোনা হলো। বাবা মা, এখানে প্রমাণ করে দিলাম, দিদিমণির আয় পিছনের দিদিরা, ভগবানকে পাইতে চাইলে কোনো কিছু লাগে না। আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, ছানা, মাখন, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল। আমি কিন্তু অনেক শাস্ত্র পড়ছি বাবা, আমি অনেক শাস্ত্রে দেখছি। আপনি কোন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাতে পারবেন না ভগবান কইছে তোর আমাকে আপেল দে, কমলা দে, আঙ্গুর দে, বেদেনা দে, ছানা রান্না করে দে, 14 প্রকার তরকারি রান্না করে দে। এগুলা জীবনেও কয়নি, কোন শাস্ত্রে আপনি আমাকে দেখাতে পারবেন না। ভগবান কি কইছে? ভগবান কইছে, নারদ রে, কোনো কিছুর দরকার নেই, যদি কোনো ভক্ত একমাত্র একখানা তুলসী পত্র নিয়ে 2 ফোঁটা অশ্রু জল মাখায়ে একবার যদি কৃষ্ণায় গোবিন্দায় বলে নিবেদন করে, ওটাই আমি সাদরে গ্রহণ করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুঝাইতে পারছি? এই জন্য অনুরোধ, ভগবান সব চাইতে পছন্দ করে ভক্তের সুখের জল। কোনো কিছুর দরকার নেই, যদি নয়নে জল থাকে ভগবান জন্মের মতো তার কাছে বাধা থাকে। হরি বল। এই জল ছাড়া ভগবানের পাওয়া যায় না। এই জন্য বাবা কাঁদতে হবে, কাঁদাই ভজন, কাঁদাই সাধন, কাঁদাই উপাসনা, কাঁদাই জীবের তন্ত্র মন্ত্র। না কাঁদলে আসন